জহরের সালাত ফরজ সালাত কয় রাকাত বলুন তো? 4 রাকাত। জহরের ফরজ সালাতের পূর্বে সুন্নত আছে কিনা? কয় রাকাত? 4 রাকাত অথবা 2 রাকাত। 2 রাকাত পড়লে হবে, 4 রাকাত পড়লেও হাদিস রয়েছে। জহরের ফরজের পরে সুন্নত আছে কিনা? আছে না? আমি বোঝাতে চাচ্ছিলাম, যদি কোনো মানুষ যদি শুধু 4 রাকাত ফরজ আদায় করে, সেও কিন্তু গুনাহগার হবেন না, কারণ ফরজ আদায় করেছেন। কিন্তু কোনো মুত্তাকি ব্যক্তি এমন হতে পারে, এসেই শুধু 2 রাকাত 4 রাকাত ফরজ সালাত আদায় করে চলে যাবে, আগেও সুন্নত পড়লো না, পরেও সুন্নত পড়লো না। এটা কোনো মুত্তাকি ব্যক্তির কাজ হতে পারে কি? পারে না। এবং স্বাভাবিকভাবে যদি কখনো এটা কেউ কোনোদিন করে থাকে বা করতে থাকে, তখন অন্য মুসলিম তার দিকে ধিক্কার জানাবে, এই ছেলেটা এত বিয়াদ্দব, শুধু ফরজ সালাত করে চলে যায়, সে কোনদিন নফল সালাত বা সুন্নত সালাত আদায় করে না। এরকম আমরা মন্তব্য করবো কি না? কি করবো না? এইটাই করা স্বাভাবিক, কারণ কারো দৃষ্টিতে সে ভালো নয়। কারণ যেই ব্যক্তি সুন্নতকে ভালোবাসতে পারে না, সে কখনো ফরজকে ভালোবাসতে পারে না। বিষয়টি মনে রাখবেন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, সম্মানিত মুসলিম একরাম, তাইলে ফরজ সালাতের আগেও সুন্নত রয়েছে, পরেও সুন্নত রয়েছে। এই দুই পাশে সুন্নত দিয়ে ফরজ সালাতটাকে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। যে ব্যক্তি প্রথমে এসে সুন্দর করে 4 রাকাত সুন্নত সালাত আদায় করতে পারে, অবশ্যই তার চেয়ে তার ফরজ সালাতটা বেশি সুন্দর হবে। যেই ব্যক্তি ফরজ সালাতে পরে 2 রাকাত বা 4 রাকাত সুন্নত সালাত সুন্দর করে আদায় করতে পারে, অবশ্যই তার চেয়ে তার ফরজ সালাতটা বেশি সুন্দর আদায় হবে। আর যেই ব্যক্তি শুধু আসবে হুমশি খেয়ে আর 4 রাকাত ফরজ পরে চলে যাবে, তাহলে তার জন্য আসলে সুন্দর ফরজ সালাতটা আদায় হবে না। আমরা বুঝতে পারছি। ঠিক সেভাবে বোঝাতে চাচ্ছিলাম, রামাদানের সিয়াম ফরজ সিয়াম, রামাদানের সিয়াম ফরজ সিয়াম, তার পূর্বেও রয়েছে শাবানের সিয়াম, এটি সুন্নত সিয়াম, এবং রামাদানের পরে রয়েছে শাওয়ালের সিয়াম, এটিও সুন্নত সিয়াম। এই রামাদানের আগের সিয়াম দিয়ে এবং পিছনের সুন্নত সিয়াম দিয়ে আল্লাহ তাআলা রামাদানের সিয়ামকে, ফরজ সিয়ামকে সৌন্দর্য বৃদ্ধি করেছেন, বলি সুবহানাল্লাহ। তাই বোঝাতে চাচ্ছিলাম, শালীন উসুলি একরাম, যারা শাবানের দিয়ে একটি সিয়াম পালন করেছেন, তার জন্য অবশ্যই রামাদানের সিয়াম আরও সুন্দর হয়েছে। এবং যারা রামাদানের পরে যারা শাওয়ালের সিয়াম পালন করবেন, তার জন্য অবশ্যই রামাদানের সিয়ামটা অবশ্যই সুন্দর হবে অন্য সাধারণ মানুষের তুলনায়। কেন? যে ব্যক্তি নফল বা সুন্নত সিয়ামকে ভালোবাসা পছন্দ করে, সে তো অবশ্যই তার ফরজ সিয়ামকে আরও বেশি ভালোবাসবে। তাই আমি বোঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি মানসামা রামাজান সিয়ামা, কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি রামাদানের সিয়াম পালন করলো, সুম্মা আদবাহু, অতঃপর যদি সেই ব্যক্তি যদি সিফতা সিয়ামা শাওয়াল, শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির পুরো 1 বছরে সিয়াম পালন করলে যে নেকি দেওয়া হয়, তার আমলনামায় সেটা প্রদান করা হলো, বলে সুবহানাল্লাহ। শালীন মুসলিম একরাম, আমি বোঝাতে চাচ্ছিলাম, মুহাদ্দিস একরাম ওলামা কেরামগণ ভাগ করেছেন, ওখানে 30টা রমাদান মাসের, আর শাওয়ালের 6টা হয়ে গেল 36টা। এই 36টা সিয়াম 10 দিয়ে গুণ করলে 360টা সিয়াম হয়ে যায়। তিনারা এইভাবে বলেছেন, তাহলে তিনারা 10 গুণ করেছেন, তাহলে 6টা সিয়াম যদি কেউ দিতে পারে, তাহলে আপনার নেকি হবে 10 গুণ করে, তাহলে 360টার নেকি পাবেন, যা ওলামা কেরামগণ বলেছেন। তাই আমি বোঝাতে চাচ্ছিলাম, শালীন মুসলিম একরাম, আপনারা এই শাওয়ালের সিয়ামকে মূল্যায়ন করুন। এই শাওয়ালের সিয়ামকে অবশ্যই 6টি সিয়াম চেষ্টা করলে কোনোই ব্যাপার না, অন্তত চেষ্টা করুন এই 6টি সিয়াম দেওয়ার জন্য। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গাফুর রহিম, তুমি আমাদেরকে এই শাওয়ালের সিয়াম পালন করার জন্য তুমি আমাদেরকে তাওফিক দাও, আল্লাহুম্মা আমিন। তবে বিষয়টির সময় অত্যন্ত কম হওয়ার পরও জানাতে চাই, এখন বলবেন যে হুজুর, মহিলাগণদের তো অনেকের কাজা সিয়াম রয়েছে 6টি বা 5টি, এবং শাওয়ালের সিয়াম তাহলে কোনটি আগে পালন করবে, জিজ্ঞাসা থাকতে পারে। তবে বোঝাতে চাচ্ছিলাম, শালীন মুসলিম একরাম, যদি কারো কাজা সিয়াম থেকে থাকে, মহিলা হোক বা পুরুষ হোক, আর যদি শাওয়ালের সিয়াম দেওয়ার নিয়ত থেকে থাকে, তাহলে কোনটি আগে আদায় করতে হবে, বিষয়টি মনে করতে হবে। যেহেতু কাজা সিয়াম, অবশ্যই আপনি কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা থাকবেন এই সিয়াম রেখেই যদি মৃত্যুবরণ করে থাকেন। এই জন্য যত সম্ভব আপনি কাজা সিয়ামগুলো পালন করার জন্য চেষ্টা করবেন। কিন্তু দেখা যায়, যদি আপনি শাওয়াল মাসেই, মানে বর্তমান যে মাসটি রয়েছে, এই মাসে যদি কাজা সিয়াম এবং শাওয়াল মাসের সিয়াম 6টি একত্রেতে, বা যদি এই মাসে যদি আপনি পালন করতে পারেন, তাহলে আগে কাজাগুলো আদায় করুন, এরপরে শাওয়ালের 6টি সিয়াম পালন করুন, শালীন মুসলিম একরাম, সবচেয়ে উত্তম হবে। আর যদি দেখা যায় যে আপনি এই মাসের মধ্যে কাজা সবা সম্পূর্ণ আদায় করার জন্য সম্ভব নয়, বা আপনার বাড়িতে মহিলাও এরকম মনে করছে, হয়তো ওখানে 6টি এবং শাওয়ালের 6টি, এই 12টি সিয়াম আপনার পক্ষে সম্ভব না, তাহলে আমি বলবো আপনি আগে শাওয়ালের সিয়ামগুলো দিয়ে দেন। কারণ শাওয়াল মাসের সিয়াম অন্য মাসে দেওয়ার সুযোগ নেই।
নেই, কিন্তু কাজা সিয়াম এরপরে শাবান মাস পর্যন্ত দেওয়ার সুযোগ আছে, বলি সুবহানাল্লাহ। অতএব বলছিলাম, তাহলে এইরকম যদি কেউ যদি প্রশ্নের মুখোমুখি হয়, তাহলে আগে শাওয়ালের 6টি সিয়াম দিয়ে দিবে, এরপরে কাজাগুলো তার পরের মাসে দেওয়ার জন্য চেষ্টা করবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজা সিয়াম দেওয়ার জন্য চেষ্টা করুন। কাজা সিয়াম রেখেই মৃত্যুবরণ করে আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে। সম্মানিত মুসলিম একরাম, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, কেউ যদি একটি সিয়াম পালন করে থাকে, তার কাছ থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে আসমান এবং জমিনের দূরত্ব করে দেন। তাহলে আমরা চাই আমাদের কাছ থেকে আল্লাহ যেন জাহান্নামকে দূরে করে দেয়। তাই বোঝাতে চাচ্ছিলাম, যদি সম্মানিত মুসলিম একরাম, আপনি যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে থাকেন, আসমান এবং জমিনের ব্যবধান 500 বছরের পথ, তাহলে 5-6 আপনার 30, মানে 300 বছরের পথ আপনার কাছ থেকে জাহান্নাম দূরত্ব করে দিবে, যা উল্লেখিত হাদিস প্রমাণ করে। অতএব বোঝাতে চাচ্ছিলাম, আপনি চেষ্টা করুন, কষ্ট হলেও শাওয়ালের সিয়াম দেওয়ার জন্য চেষ্টা করুন, বাস্তবায়ন করুন। একসাথে দিতে হবে এমনটা নয়, আপনি একাধারে দেন, ভালো হবে। যদি মনে করছেন যে আপনাকে ভালো লাগে না, তাহলে একটু ছাড়ুন, আরেকটু দেন, কোনো সমস্যা নেই। এরপরে শাওয়াল মাসের মধ্যেই আপনাকে এই সিয়াম দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। সেটা মুসলিম একরাম, আল্লাহকে বলছে, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গাফুর রহিম, তুমি আমাদেরকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী এই মাসের সিয়ামগুলো পালন করার জন্য তুমি তাওফিক দাও। আল্লাহুম্মা আমিন।